হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, আজকের ভিডিওটা শুরু করছি গরম গরম পেঁয়াজি ভাজা দিয়ে। না, তোমাদেরকে লোভ দেখানোর জন্য নয়। আসলে আজকের ভিডিওটা তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো টাইটেল দেখে, যে উল্টো রথের দিন আমি এগুলো শ্যুট করেছিলাম। তো উল্টো রথের ভিডিও। তো দেখো, ওই জন্য আজকে জলখাবারে সকালবেলা উল্টো রথের দিন, সবাই জানো রথের দিন একটু আধটু তো বৃষ্টি হয়ই। তো আমার হাজব্যান্ড বলল যে গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো, কারণ বৃষ্টি পড়ছিল। তো বাড়ির সবাই বলল যে ঠিক আছে, তাহলে পেঁয়াজি দিয়েই আজকে মুড়ি খাওয়া যাক। তো সেই কারণে সকাল সকাল গরম গরম একদম পেঁয়াজি এখানে ভেজে নিলাম আমি। আর আমাদের এখানে একটু একটু বৃষ্টি হচ্ছিল সকালবেলায়, আর ওয়েদারটা বেশ খুব সুন্দর ছিল উল্টো রথের দিন। তো তারপর পেঁয়াজি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে তারপরে দুপুরে খাবার খেয়ে, আর দেখো এখন প্রায় সূর্য অস্ত যাবো এরকম অবস্থা। আমি আর মা চলে এসেছি মাসির বাড়ি। মাসির বাড়ি আমাদের পাশেই, তোমরা নিশ্চয়ই জানো। যে মেয়েটিকে ভিডিওতে দেখো, এই যে ইনি দাঁড়িয়ে আছে এখানে। তো আমরা চলে এসেছি এদের বাড়ি, কারণ এদের বাড়ির ছাদ থেকে ওই যে দেখতে পাচ্ছ মেন রোড দেখা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে। তো ওই হাইওয়ের ওপর দিয়েই রথগুলো আসা যাওয়া করে। তো আমরা একবার এ ছাদ একবার সে ছাদ করে এসে আলটিমেটলি মানে রথ দেখতে হবে, নাচানাচি দেখতে হবে। আর যেহেতু প্রথম মানে সোজা রথ দেখতে পারিনি, আমাদের বাড়িতে কাজ ছিল, তো সেই কারণে ভাবলাম উল্টো রথটা তো ভালো করে দেখতেই হবে। তো দেখো এখানে রথ যাচ্ছে, জয় জগন্নাথ। তো মানে রথের দড়ি টানা সবার কাছে একটা বিশাল ব্যাপার। আশা করছি সবাই সোজা রথে দড়ি টেনেছো। আর দেখো একটু সন্ধে হতে হতেই কীরকম ভিড় হয়ে গেল, মানে এত লোকের ঢল নামে। এবছর যদিও ভিড় একটু কম, কিন্তু তবুও ভিড় আছে। মেলা বসেছিল একটা, আর যে মেলায় গিয়েছিলাম আমরা, তোমাদের সাথে আমি সেই ভিডিও দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি সেই মেলার ভিডিও। দেখো একটা বড় রথ আসছে, এটা আমাদের এখানে যে মহাপ্রভু মন্দির আছে সেই মন্দিরের রথ। আর সবাই খুব সুন্দর, ভালো লাগে যে সবাই একসাথে কি সুন্দর মানে নাচতে নাচতে এগুলো আর কি তোমার রোড শোগুলো হয়। তো রথে দুর্গাপুজোর বিসর্জনে, কালী পুজোর বিসর্জনে এখানে খুবই ধুম হয় আমাদের এখানে। তো আমার বাবার বাড়ি যেহেতু গ্রামের দিকে, তো সেখানে সবই হয়। মানে আমার বাবার বাড়ি যে গ্রামে, সেখানেও প্রতিটা পুজোতে খুবই ধুম হয়, কারণ গ্রামের সবাই সব কিছুতে প্রচণ্ড সহযোগিতা করে। কিন্তু হ্যাঁ, এতটা ধুম না হলেও হয়। কিন্তু এখানে এসে আমার দেখে খুবই ভালো লাগছে, যেখানে খুব ধুম হয়। গত 2 বছর আমি রথ দেখেছি 2বার, তো এটা আমার 3য় বছর। আর দেখো খুব ঢল নেমেছে লোকের, আর কি সুন্দর তারা দেখো নাচ করছে। তো তোমরা সবাই রথ দেখেছো, নিশ্চয়ই দেখেছো। তোমরা কে কোথায় থাকো, তোমাদের ওখানে রথের কেমন ধুম হয় না হয় আমাকে কমেন্টস করে জানিও প্লিজ। আর দেখো মানে এই সন্ধেবেলার আবহাওয়াটা, সন্ধেবেলায় এই যে চারিদিকে লাইটের খেলা, চারিদিকে এরকম তোমার যেগুলো আর কি রথ বলো কি বলো ঠাকুর বলো, মানে এগুলো আমাদের খুবই ভালো লাগে দেখতে। তো এই দেখো রথটা যাচ্ছে, এটা মহাপ্রভু মন্দিরের রথটা। আর রথটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি এখান থেকে জুম করে আমি দেখিয়েছি কিনা মনে পড়ছে না ভিডিওটাই। তো আর দেখো সাথে সাথে বাতাসা বিতরণ করা হচ্ছে, মানে বাতাসা ছুড়ে দেওয়া হচ্ছে। আমার মনে আছে যখন আমি ছোটোবেলায় আমি মালদায় থাকতাম, তো তখন মানে মালদাতে রথের বিশাল ধুম। আর জানি সেটা ধরো একটা মানে বড় টাউন, তো সেখানে রথেরও খুব খুব বড় ধুম। আর মানে ওখানে ওই যে প্রসাদ ছুটতো, তো ছোটোবেলায় যখন দেখতে যেতাম খুব মজা লাগতো। মানে সেগুলো আমার নেওয়ার জন্য আমি প্রায় মাঝখানের দিকে চলে যেতাম, আমার প্রচণ্ডই মজা লাগতো। তো এই বাতাসা চড়া দেখে আমার সেই কথাটা, পুরনো কথাটা মনে পড়ে গেল। তো দেখো মানে এত লোকজন, খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। আমাদের আবার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল উল্টো রথের দিন, তো সেই কারণে বেশিক্ষণ দেখতে পারিনি, 8টা অবধি দেখে বাড়ি চলে যেতে হয়েছে, কারণ রেডি শেডি হয়ে আবার সেখানেও যেতে হবে
না হলে আমার ইচ্ছে করছিল যে আমি এখান থেকে যাবই না, মানে আমি এখানেই আমি বসে থাকি। আমার লোক দেখতে এত ভালো লাগে না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাকে যদি কেউ রাস্তার ধারে কারোর বাড়িতে কোনো জানলায় বসিয়ে দেয়, তো আমি সারাদিন বসে বসে লোক দেখবো, মানুষজন দেখবো, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। তো দেখো এখানে মানে ওই যে দেখতে পাচ্ছ নাচটা, দেখো জুম করছি, মানে ওরা রথের নাচ বাদ দিয়ে সেই দুর্গাপুজো কালী পুজোর ভাসানের মতো নাচতে লেগেছে। তো মানে যার যা ইচ্ছা সে তাই করছে, খুব সুন্দর লাগছে। তারপরে এটা দেখেই বাড়ি চলে গেলাম। আর বাড়ি চলে গিয়ে আবার জামা প্যান্ট, বাবা ড্রেস ছাড়ো, তো দেখো আমার অবস্থা, মানে এসে আবার আমার করুণ অবস্থা। তো এরপরে আবার আমাকে রেডি হতে হবে। তো ভাবলাম না, এবার রেডি হয়েই নি। তো এই যে এইটা আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি, মানে একদম নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য। তো তারপরে দেখো চলে এসেছি, এই বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, মানে এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ঠাকুর ঘরটা। আর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রয়েছে, গণেশ, লক্ষ্মী। আর তোমার তার সাথে সাথে বাড়িতে হরে কৃষ্ণ হচ্ছিল কীর্তন, তো সেখানেও প্রচুর মানুষজন ছিল। আর ভালো লাগছিল, রথের দিন এরকম আবহাওয়া, এরকম মেজাজ ভালোই লাগে। তো যাই হোক, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখার পর আমরা চলে গেলাম খেতে, আর দেন খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম। তো আজকের মতো এখানেই, কেমন লাগলো জানি।